আছে। আর এটা হলো মেইন পেপার, যেটা গাড়িতে আমি কি কি কাজ করাইছি, কোন ডেটে কি কি কাজ করাইছি, ঠিক না? এবং কোথা থেকে করাইছি, কোন প্রতিষ্ঠান থেকে করাইছি, কত তারিখে করাইছি, কত টাকা খরচ হয়েছে, টোটাল কত টাকা খরচ। এখানে ডেট ওয়াইজ, যেমন এখানে ধরেন পাটোয়ারি মোটরস থেকে 8/9/2024 আমি কাজটা করাইছি। তো সেই ক্ষেত্রে আমি তো মুখে বললে আসলে বর্তমানে মানুষ বিশ্বাস করবে না, সেই কারণে এখন আমি আপনাকে যেমন এখানে 8/9/2024 এখানে কি কি করেছি ডিটেল। আমি আসলে রিসেন্টলি গাড়ির প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে গাড়ির একদম ইন টোটাল সব কাজ করাইছি। আচ্ছা, মানে গাড়িতে কোনো কাজ নাই, এসি থেকে শুরু করে ইঞ্জিন ওভারহোলিং, একদম এভরিথিং। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নর্মালি আমরা শোরুমগুলোতে যখন ভিডিও করি, যখন একজন আর্মি পার্সন অথবা ডিফেন্সে কর্মরত কারো গাড়ি পাই, আমরা কিন্তু সেটা একটু ফোকাস করি, কারণ আমরা জানি যে তারা কিন্তু গাড়িগুলো ওয়েল মেনটেন করে থাকে। তো আজকে কিন্তু আমরা একেবারে ঢাকা ক্যান্টনমেন্টে চলে আসছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটার যে মালিক উনি হচ্ছেন সেনা যে সদর আছে ওখানে কর্মরত আছেন, এবং গাড়িটা কিন্তু খুবই ভালো। একটু আগে আমরা লাইভ করেছি, তো আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হবে। তো উনি হচ্ছেন ইলিয়াস ভাই, বর্তমান এই সেনা সদরে কর্মরত আছেন। তো সবসময় তো আমরা গাড়ি দেখেন, বাট আজকে একটু ডিফারেন্ট জিনিস হবে। সেটা হচ্ছে আমার হাতে একটা ফাইল আছে। নর্মালি এই পর্যন্ত আমি এই ধরনের ফাইল কখনোই আপনাদের দেখাইতেই পারি নাই, কারণ এই ধরনের ফাইল হয়তো বা কেউ মেনটেনই করে না। এখানে গাড়ির টোটাল বিবরণ এবং গাড়ি কেনার পর এই পর্যন্ত ভাইয়া যত ধরনের কাজ করাইছে প্রতিটা কাজের লিস্ট এবং এটার যে ভাউচার এটার মধ্যে সংরক্ষিত আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে হয়তো না যে অনেকেই বলে যে ভাই আমি গাড়ি কেনার পরে এই কাজ করাইছি, আপনার সাথে দেখেন। এখন আপনি তো জানেন না যে আসলে সে কাজ করাইছে নাকি করায় নাই, বা আসলে কি ওটা কি ভালো না মন্দ। বাট এখানে কিন্তু সব ডকুমেন্ট আছে, আমরা একটু ভাইয়ের কাছ থেকে দেখে নেব। তো প্রথমে বলতে চাচ্ছি যে ভাইয়া, মানে এটা করার কারণটা কি, মানে এই ধরনের টোটাল ডকুমেন্ট মেনটেন করা? এটা আসলে ভাইয়া এটা নিজের একটা মানে স্যাটিসফ্যাকশন বলতে পারেন। আর যদি কখনো কোনো কারণে প্রয়োজনে গাড়িটা বিক্রি করা লাগে, সেই দিক থেকে বিচার বিবেচনা করে আমি এই ইনফরমেশনগুলো আপনার মানে ভাউচারগুলো যেখান থেকে করাইছি সেটা আমি রেখে দিছি। আচ্ছা, একটু দেখান তো, আমরা অল্প করে একটু দেখায় দেই। জি ভাইয়া, এটা হলো এট এ গ্ল্যান্স গাড়ির টোটাল বিবরণটা দেওয়া আছে। আর এটা হলো মেইন পেপার, যেটা গাড়িতে আমি কি কি কাজ করাইছি, কোন ডেটে কি কি কাজ করাইছি, ঠিক না? এবং কোথা থেকে করাইছি, কোন প্রতিষ্ঠান থেকে করাইছি, কত তারিখে করাইছি, কত টাকা খরচ হয়েছে, টোটাল কত টাকা খরচ। এখানে ডেট ওয়াইজ, যেমন এখানে ধরেন পাটোয়ারি মোটরস থেকে 8/9/2024 আমি কাজটা করাইছি। তো সেই ক্ষেত্রে আমি তো মুখে বললে আসলে বর্তমানে মানুষ বিশ্বাস করবে না, সেই কারণে এখন আমি আপনাকে যেমন এখানে 8/9/2024 এখানে কি কি করেছি ডিটেল, এখানে গ্র্যান্ড সামারি দেওয়া আছে। ঠিক এই সামারিটা এখানে আমার এই টাকাটা এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো এরকম করে প্রতিটা কাজের ওয়াইজ এখানে আপনার ইগুলো আছে, যত ধরনের কাজ করেছি সবগুলো ডেসক্রিপশন উইথ ভাউচার। তো এটা হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি আসবেন এটা দেখে নেবেন, সমস্যা নেই। আর এই গাড়িটা হচ্ছে টয়োটা এই100 94 এর মডেল, 98 এর রেজিস্ট্রেশন। পেপারস ভাই রিসেন্টলি করছে, ভাইয়ের নামেই গাড়ি আছে। আপনি সরাসরি মিরপুর বিআরটি গিয়ে ভাইয়ের সাথে গিয়ে নাম ট্রান্সফার করে নিতে পারবেন। এবং বর্তমানে আপনারা জানেন বিআরটিতে কিন্তু মালিক ছাড়া নাম ট্রান্সফার করতে দেয় না। আর এই ধরনের গাড়ি যদি আপনি কিনতে যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে মালিক নেই, কারণ এগুলো 3-4 হাত বদল হয়, কেউ নাম ট্রান্সফার করে না, পরবর্তীতে মালিক পাওয়া যায় না। তো আপনি এই গাড়িটা কিনতে গেলে হয় কি, আপনি আল্লাহ না করে কখন আপনার কোনো বিপদ হলো বিক্রি করতে গেলেন, বিক্রি করতে পারবেন না, কারণ আপনার নামে তো আপনি করেন নাই, আর ওই মালিককে আপনি খুঁজে পাচ্ছেন না। তো যেখান থেকে গাড়ি নেন অবশ্যই মালিকের সাথে গিয়ে নাম ট্রান্সফারটা করে নেবেন। আর ভাইয়া কিন্তু এটার বডি কিটও করছে, আপনার মার্কেট বডি কিট, মানে আপনার মার্কেট যে শোরুম আছে ওখান থেকে করাইছে। তো ওনার কথা হচ্ছে যে ভাই আপনার মার্কেট হচ্ছে বাংলাদেশের মোটামুটি এখন নাম করা, ভালো কাজ করে, এই জন্য ওনার ওখান থেকে করাইছি। আশেপাশে আরও অনেক জায়গা ছিল, বাট আমি ভালো জায়গাতে করার চেষ্টা করছি। সো আমি আগে ফুল গাড়িটা আপনাদের দেখাচ্ছি, তারপরে ভিতরে দেখাবো। আশা করি গাড়িটা আপনাদের পছন্দ হবে। এবং নর্মালি আপনি দেখবেন যে 94 মডেলের গাড়িগুলো কিনতে গেলে হেডলাইট ম্যাক্সিমামই দেখবেন যে আপনার মার্কেট লাগানো অরিজিনাল নাই। বাট এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল, সামনের গ্লাসটা অরিজিনাল, গাড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কালার। আর ভাইয়া কিন্তু এই গাড়িতে কোনো পলিশ টলিশ কিছুই করে নাই, জাস্ট নিজের হাতে ওয়াশ করছে। এটা যখন পলিশ করা হবে এটা লুকস কিন্তু একবারে চেঞ্জ হয়ে যাবে, আর একটু গ্লোজি হবে। আর রিম কিন্তু চারোটাই খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন। এবং চাকা বর্তমানে যে অবস্থা, একবার রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও আপনি মিনিমাম 9 মাস বা 1 বছর এই চাকা আপনি ইউজ করতে পারবেন। আর যদি নর্মালি যেমন ভাইয়া হচ্ছে, আপনি রেগুলার কীরকম চালান ভাই? রেগুলার আমার বাসা থেকে আমার অফিস হলো
2 কিলো। আচ্ছা, তাহলে এভারেজে যদি সপ্তাহে আমি হয়তো ধরেন 2বার অফিসে যাই, তাহলে হয়তো 8-10 কিলো চালানো পড়ে হয়তো সপ্তাহে সপ্তাহে। আর মাসে 40 কিলো। হ্যাঁ, মাসে 40 কিলো। তাহলে এরকম চালালে এই চাকা তো যাবে মানে 3-4 বছর। হ্যাঁ, আর আমি মাঝে মাঝে হয়তো যদি আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ, হোম ডিস্ট্রিক্ট, সেখানে যদি যাই, সেটা 4-5 মাস পর একবার যাওয়া পরে, তাহলে এভারেজ 100 কিলো। সেটা 5 মাস পরের কথা। আচ্ছা, 5 মাস পরের কথা। তো আমরা একটু গাড়িটা দেখাচ্ছি, দেখেন। আর টুকটাক হালকা হালকা স্ক্র্যাচ আছে, একটু সামান্য, ওগুলো আপনি না চেঞ্জ করলেও হয় যেহেতু ওল্ড মডেলের গাড়ি। বাট ওই ধরনের কোনো কাজ নাই যে আপনার এটা কেনার পরে খরচ করতে হবে। হ্যাঁ, ওই রকম কোনো কাজ নেই। আমি একটু দেখাচ্ছি গাড়িটা। পিছনে কিন্তু বডি করা আছে, স্পয়লার আছে, দেখতে পাচ্ছেন। এবং পিছনের যে লাইট, পিছনের যে গ্লাস, এটাও কিন্তু অরিজিনাল। হ্যাঁ, দেখেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর যখন বাস্তবে আসবেন আশা করি আপনাদের পছন্দ হবে। দেখতে পাচ্ছেন, আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের জন্য। আর বর্তমানে কিন্তু যেটা বললাম যে ভাইয়া জাস্ট ওয়াশ করে রাখছে, নিজের হাতে ওয়াশ করছে। আর এটা যদি পলিশ করা হয় বা কোনো শোরুমে নিয়ে যায়, তারা কিন্তু পলিশ করবে, তখন কিন্তু এটা লুকসটা আরও চেঞ্জ হবে। এবং আপনি কেনার পর আপনি পলিশ করে নেবেন, তখন দেখবেন যে এটা লুকসটা আরও ভালো লাগবে। হ্যাঁ, তো এই তো ছিল মোটামুটি বাইরের আউটলুক। আমরা একটু ভিতরে দেখাচ্ছি। এটার ভিতরে কিন্তু আপনার মেরুন ইন্টেরিয়র, খুব চমৎকার ইন্টেরিয়র, দেখেন খুবই ভালো লাগতেছে। এবং এগুলো কিন্তু কোনো পলিশ করা হয় না, এগুলো পলিশ করলে লুকসটা আরও ভালো লাগবে। এবং প্যাডগুলো দেখেন, কোনো কিছুই করা হয় নাই, কোনো পলিশ করা হয় নাই, কোনো আপনার স্প্রে মারা হয় নাই, তারপরেও দেখেন ভালো কিন্তু লাগতেছে। হ্যাঁ, এবং দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার। আর এই হচ্ছে সিট কভার। সিট কভার চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনার খরচে করে নেবেন। আর অ্যাক্সিডেন্টাল কোনো ওই ধরনের ইস্যু নাই। একটু আগে আমরা লাইভ করেছি, পাশাপাশি আমি নিজেও গাড়ি দেখছি, ভাইও দেখাইছে আমাকে, তো ওইরকম কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আমি দেখতে পাইনি। তারপরেও আপনি আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, চালা এগুলা দেখে শুনে নেবেন। আর ভাইয়া তো অনেকগুলো কাজ করিয়ে রেখেছে অলরেডি আপনাদের জন্য। এই হচ্ছে ব্যাক সাইড। ভাই ব্যাক লাইট একটু খোলেন। এই যে দেখেন, এটাও দেখেন একবারে 100% ওকে আছে, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। এটাও দেখেন, এটাও দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। এবং এখানেও দেখেন, আমি একটু দেখা দিচ্ছি, স্পেয়ার যে চাকাটা সেটাও কিন্তু আছে, মানে গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। হ্যাঁ, আর অন্য অন্য যে কাজ করা দরকার ছিল, যেহেতু ভাইয়া নিজে চালানোর জন্য কিনছিলেন, সব কিছু কিন্তু একবারে কমপ্লিট করে রাখছেন আর কি। হ্যাঁ, প্রায় 1.5-2 লাখ টাকার উপরে উনি কিন্তু কাজ করাইছেন, তো বুঝতেই পারেন কীরকম কাজ করাইছেন। ইঞ্জিন কিন্তু কোনো মানে ধরেন ওয়ার্কশপ থেকে বা সার্ভিস সেন্টার থেকে ওয়াশ করা হয় নাই, বাট উনি নিজে করছে, তো এই জন্য একটু ছোটোখাটো ধুলা আছে। এগুলো আপনার একটা ভালো সার্ভিস সেন্টারতে ওয়াশ করে নিলে বা একটু ক্লিন করে নিলে আরও সুন্দর হবে। বাট যতটুকুই আছে খারাপ না, ভালো আছে। এবং এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, নরমাল ইঞ্জিনে নতুন কিন্তু ভাই, আর ব্যাটারি কিন্তু ভাই নতুন লাগেছে, 1.5 বছরের আপনার ওয়ারেন্টি আছে। 1.5 বছর ওয়ারেন্টি আছে এই ব্যাটারিতে। এবং এখানে যদি লিক হইতো, মানে ইঞ্জিন খারাপ হইতো, এখানে কিন্তু লিক করতো, মোবিলগুলো পড়তো, তেল বের হতো, এটা কিন্তু তেমন না। আর ইঞ্জিনে কিন্তু ভাই একদম ফুল কাজ করছে, প্রায় 2 বছরের মধ্যে মনে হয় না কোনো সমস্যা হবে আশা করি। আর এই যে দেখেন, হ্যাঁ, এগুলো দেখেন, মানে 94 মডেল অনুযায়ী কিন্তু গাড়ি কন্ডিশন ভালোই আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, চমৎকার। আচ্ছা ভাইয়া, এখন যদি আমরা প্রাইজে আসি, প্রাইজে আসার আগে আমি বলতে চাচ্ছি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যে গাড়ি তো কোথাও না কোথাও এই গাড়ি আপনি পাবেন, বাট ওই গাড়ির আসলে কতটুকু কাজ করানো হয়েছে বা কতটুকু কাজ করা হয়েছে এগুলো কিন্তু আপনি জানবেন না। আর ভাইয়ার এখানে কিন্তু একদম টোটালি কাজ কমপ্লিট, A to Z কাজ কমপ্লিট। আপনি জাস্ট আসবেন, তেল সিএনজি ভরে চালাবেন, এর বাইরে তো আর কোনো খরচ নেই। কারণ রিসেন্টলি এত টাকার কাজ করাইছেন, এত টাকার কাজ করানোর পর মনে হয় না গাড়িতে কোনো বর্তমানে কাজ আছে। আর আপনি তো এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখেই নেবেন। আর ভাইয়া তো সরাসরি মালিক, মাঝখানে কোনো মিডিয়া নেই, কোনো কিছুই নেই। সরাসরি মালিকের কাছ থেকে আপনি কিনতে যাচ্ছেন, আপনিও কিনবেন, সেও বিক্রি করবে। তো উনি যে দামটা চাবে, এটা তো আস্কিং প্রাইস। আপনি আসবেন, দেখবেন, তারপরে ভাইয়ের সাথে দামাদামি করবেন। ওভার দ্য ফোনে দামাদামি করে কিন্তু আপনি কোনো গাড়ি নিতে পারবেন না। আপনার গাড়ি কিনতে হলে অবশ্যই ভিজিট করতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে এইসব গাড়িগুলো, মানে অনেক ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে গাড়ির অবস্থা বাজে থাকে,
গাড়ি কেনার পর 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার কাজ থাকে, বাট ওই কাজ কিন্তু অলরেডি করা আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। প্রাইস কেমন হবে ভাই এটা? ভাইয়া আমি আসলে রিসেন্টলি গাড়ির প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে গাড়ির একদম ইন টোটাল সব কাজ করাইছি। আচ্ছা, মানে গাড়িতে কোনো কাজ নাই, এসি থেকে শুরু করে ইঞ্জিন ওভারহোলিং একদম এভরিথিং করার মতো কোনো কাজ নাই। এবং আপনার ট্যাক্স টোকেন এবং ফিটনেস রিসেন্টলি করাইছি, 2 মাস হয়েছে, মানে ফুল টাকার কাগজ আছে। আচ্ছা, কিছুই করাতে হবে না, সেটাও তো অন পেমেন্ট আমাকে করাইতে হয়েছে, এগুলো ডিউ নাই। সেই সব কিছু মিলিয়ে ভাইয়া আমার মানে আস্কিং প্রাইসটা হচ্ছে 5,50,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আর আপনি আসেন, গাড়ি দেখেন, কারণ হয়তো বা আপনি এই গাড়িটা অন্য জায়গায় 5 লাখ পাইছেন বা 4,80,000 পাইছেন, তারপর দেখলেন যে কেনার পরে ওটার পিছনে আরো 1.5 লাখ টাকা খরচ আছে, আলটিমেটলি ধরেন আরো 1.5 লাখ টাকা খরচ করতে হবে। হ্যাঁ, সেটা লাভ কি? হ্যাঁ, তাহলে আবার আপনার ওখানে একটা প্যারেশানিও, কারণ আপনি গ্যারেজে যেতে হইতেছে, যেমন যে ভাই কিন্তু নিজে গ্যারেজে গেছে, একটা প্যারেশানি না ভাই? গ্যারেজে যাওয়া আসা, কাজ হচ্ছে না ভাই, আজকে করতেছি কালকে করতেছি, একটা প্যারেশানি। তো গাড়ি কিনে কেন একটা প্যারেশানি কিনবেন? এবং এই ধরনের গাড়িগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনার মালিক পাওয়া যায় না, 3-4 হাত বদল হয়েছে, মালিক নাই। আপনি হয়তো বা কোনো কারণে বিক্রি করতে গেছেন, কেনার পরে বিক্রি করতে পারছেন না, কারণ আপনার নামে তো হয় নাই। আর এটা হচ্ছে ভাইয়ের নামে আছে, আপনি সাথে সাথে নাম ট্রান্সফারটা করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের এই নিয়ে টেনশন নাই। তো এই গাড়িটা দেখতে হলে ভাই কোথায় আসতে হবে? এটা ভাইয়া গাড়িটা যদি দেখতে হয় তাহলে ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা আসতে হবে। আচ্ছা, তো এখানে তো আর সবাই ঢুকতে পারবে না, ঢুকতে হলে আপনাকে ফোন দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, আমাকে ফোন দিলে আমি ভাইকে বা যেই আসুক ওনাকে রিসিভ করে নিয়ে এসে গাড়িটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে ঢোকার আগে ভাইকে ফোন দিলে ভাই কিন্তু আপনাদের রিসিভ করে গাড়িগুলো দেখায় দিবে। এবং এটা আপনি ট্রাস্ট করতে পারেন আমাকে, গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে। মানে এমন হবে না যে গাড়ি আসার পর পছন্দ হবে না, গাড়ি পছন্দ হবে। বাকি এটা প্রাইস নিয়ে ভাইয়ের সাথে আপনারা বসে ওটা নেগোশিয়েশন করে নেবেন। সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।